হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে 20 তারিখ, তাই তো? 20 তারিখ তো আজকে 20 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 12টার মতন হবে। তো আজকের ভিডিওটা এখন এখান থেকেই শুরু করলাম, কারণ কালকে তো সারা রাত জাগাই ছিল, তো আমরা সকাল সকাল উঠতে পারিনি। আজকে একটু বেলা হয়ে গেছিলো উঠে আর একটু ঘর সংসার কাজকর্ম করছিলাম। এই দেখো বিলিশনার পাপা এখানে বসে আছে, এখন একটু খাওয়া দাওয়া করলো, টিফিন করলো। তো ঠাকুর ঘরটাও পরিষ্কার হয়ে গেছে আজকে সকালবেলা। স্বর্ণ কমলিনী আন্টি করেছে আমাদের আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার, আর আমি করেছি মায়ের ঘরটা। এখনো কিন্তু অনেক কাজকর্ম বাকি আছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, ঠাকুর ঘর হয়ে গেছে একেবারেই পরিষ্কার, চকচকে ঝকঝকে। দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঘরটা। আর দেখো ওইদিকের বারান্দায় চলছে মাংস রান্না, দেখেছো? সবাই মিলে বসে এইদিকে চলছে মাংস রান্না, আর তার সাথে বাইরেটা দেখো কি পরিমাণে রোদটা বেরিয়েছে, যেন জীবনে যত গরম তত একদম আজকেই চলে এসছে। না আজকে শুধু বলবো না, কারণ পুজোর দিনে প্রচুর পরিমাণে গরম ছিল, তো প্রচুর গরম। এখন একটু বৃষ্টি হলে যেন একটুখানি শান্তি হয়। তো এই দেখো এরা কিন্তু সবাই আমাদের দলের লোক। আসলে কালকে অনেকেই ছিল যারা একদমই নিজের মনে করে মানে আমাদের সাথে সহযোগিতা করেছে। তো সেরকমই কিছু মানুষকে নিয়ে আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আজকে আমরা আছি। তো মা বললো, বিলিশনা দাদুও বললো যে আজকে যেহেতু জামাই আছে, মেয়ে আছে, তো চলো আজকে একটুখানি মাংস ভাত একটু রান্না করে খাওয়া দাওয়া করে নেওয়া হোক, তারপরে মেয়ে জামাই ওরা বাড়ি চলে যাবে। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও আমাদের স্নান টান কিছু হয়নি, শুধুই দেখো মায়ের ঘরটা একটু পরিষ্কার করেছি। এখনও প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ। কালকে এত লোকজন ঘরেতে এসেছিলো, ঘরদোরের অবস্থাও তো সেরকম ভালো নয়। তার মধ্যে পুজো পার্বণের আলাদা একটা বাসন কোসন বলো, সর্বস্ব আলাদা আলাদা, আবার ধুয়ে টুয়ে মেজে টেজে পরিষ্কার চলছে, সকাল থেকেই চলছে। তো জানি না কখন গিয়ে শেষ হবে। তবু আমি তো বিকালের দিকে চলে যাব। মা থাকবে, মায়ের সাথে সঙ্গীতাও থাকবে, স্বর্ণ কমলিনী আন্টিও থাকবে। তো এরা সবাই মিলেই একটুখানি গুছাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর কি। তো চলো দেখতে থাকো আজকে আমার ব্লগটা। তো বিয়ে হয়ে যাওয়া মানেই তো মেয়েরা হয়ে যায় বাপের বাড়ির কুটুম। তো আমিও তো সেরকম কুটুমই হয়ে গেছি এখন। তো আসি যখন, তখন একটা পোটলা নিয়ে চলে আসি, আর সেটাই আবার গুছিয়ে নিয়ে চলে যাই। হয়তো যাওয়ার সময় একটা পোটলা বেশি নিয়ে যাই, কারণ মা এটা ওটা সেটা দিয়ে দেয়, যে এটা নিয়ে যা ওটা নিয়ে যা, বা দু একটা জামা কাপড় এগুলো সব দিয়ে দেয়। তো এই দেখতেই পেলে যে বিলিশনার পাপা এখানে পাঞ্জাবি জিন্স টিন্স অনেক কিছু এনেছিল। তো সেগুলো ওর কিন্তু আর পরে ওঠা হয়নি, এত পরিমাণে গরম ছিল। আর হোম হচ্ছিল যেহেতু, আরও গরমটা বেড়ে গিয়েছিল। তো ওর সেগুলো আর পরে ওঠা হয়নি, আমি আবার গুছিয়ে ঢুকিয়ে নিলাম। আর বিলিশনার সব জামা কাপড় আমি ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না, তাই আমাকে বারবার উঠে উঠে সব গুছিয়ে নিতে হচ্ছিল, কারণ এখন যদি একটাও পরে থাকে আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই। তো এখন বসে গেছি আমরা সবাই মিলে খেতে। আর এই দেখো এখানে স্বর্ণকমলিনী আন্টি রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। আমি জানতাম না যে আজকে বাড়ি চলে যাবে। তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন মায়েদের এই দিকের বারান্দাটায়, আর মা এই যে এখানে ব্যাগ গুছাচ্ছে। দেখতে পাচ্ছ কালকে দুনিয়া আর মিষ্টি ছিল, তো সেইগুলো সব ভাগ করে করে আমাকে দিয়ে দিচ্ছে টিফিন কৌটোয় করে, মানে অর্ধেকের বেশি আমাকে দিয়ে দিচ্ছে, যেহেতু আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর মাও কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে, কিন্তু মায়ের মিষ্টি খাওয়া হবে না, কারণ মায়ের শরীরটা ভালো নয়। মাকে ডাকতে মিষ্টি খেতে বারণ করেছে সেই জন্য। তো এইগুলো কিন্তু সব মানে অন্য অন্য লোকের বাড়ি থেকে এনেছিল, তো সেই প্যাকেটগুলো খুলে খুলে বন্ধুরা হয়ে গেছি রেডি, যাব বাড়ি। তো এই দেখো মাও রেডি হয়ে গেছে দড়ি নিয়ে, কারণ আমার এখন বাইকের মধ্যে চারটিখানি ব্যাগ ট্যাগ বাঁধা হবে, সেই জন্য। কিন্তু আমি এখন আমার জুতোই খুঁজে পাচ্ছি না। আর এখন বাজে হচ্ছে তো আর 2:45, বেরিয়ে যাচ্ছি, কারণ বিলিশনার পাপার কমিটি আসবে, দেরি হবে। মানে আমরা যদি একটু তাড়াতাড়ি না যাই, কমিটি আসবে, তো দেখা হবে না। আমি স্নানটাও সেরে নিয়েছি এক্ষুনি। বাইরে প্রচুর পরিমাণে কিন্তু রোদ বাইরেটা, কিন্তু এখন কিছু করার নেই, আবার ট্যান পড়ে যাবে। তারপর তোমাদেরকে আবার ট্যান রিমুভের আমি আবার প্যাক দেখাবো, ঠিক আছে? তো বললাম না যে যাওয়ার সময় একটা ব্যাগ বেশি নিয়ে যায়, আর এবারে একটা না, এবারে দুটো ব্যাগ কি দুটো বস্তা বেশি নিয়ে যাচ্ছি। কারণ যত ফল ছিল মা অর্ধেক ফল দিয়ে দিয়েছে আমাকে, কলা টলা দিয়ে দিয়েছে বিলিশনাকে খাওয়ানোর জন্য, কারণ মায়েদের 2-3 দিন পর থেকেই শুরু হয়ে যাবে রিহার্সাল, আর সব নষ্ট হয়ে যাবে, খাওয়ার সেরকম কেউ থাকবে না। তো সেই জন্যই মা আমাকে ওগুলো দিয়ে দিচ্ছে সব ব্যাগে করে বেঁধে বেঁধে, দেখতেই পাচ্ছ।
আবার বাঁধা সিস্টেম চলছে এখানে, যেহেতু হাতে নিয়ে বসা যাবে না বা সামনে ঝুলিয়ে নিয়ে যাওয়া যাবে না, অনেকটা ব্যালেন্স হবে তো সেই জন্য বেঁধে দিচ্ছে। আর বিলিসোনা তো ছটপট করেই যাচ্ছে, ভাইয়ের হাত দিয়ে বিলিসোনা লেগে গিয়েছিল, তো সেটাই এসে ও আমাকে বলছে এখন। তো ফাইনালি পুজো শেষ হয়ে গেল, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বিলিসোনা কিন্তু চুড়িদার পরেছে, আবার কিন্তু টিপ পরেছে, দেখো চুড়িদার পরে, আবার টিপও পরে বিলিসোনা। আর এদিকে আমাদের সব মালপত্র ঝুলছে নিচে। আমি তো এটা হাতে লাগিয়েছিলাম এখানে। আচ্ছা। আর দেখো বন্ধুরা, দুদিকটা পুরো সবুজ আর সবুজ। যত যাচ্ছি যত ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আস্তে আস্তে লাগছে না, ঘুম আসছে। কারণ ঘুমটা তো সেরকমভাবে হয়নি, সকালের দিকে উঠে গিয়েছিলাম, আর উঠেও প্রায় অনেকটাই কাজ করা হয়েছে। তো এত ঘুম আসছে যে কি বলবো, মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হচ্ছে, কারণ খুবই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে আমাদের গায়েতে। আর এখানে রাস্তাটা দেখো, পুরো একদম ফিল্মে দেখায় না বা ভূতের বইতে দেখায় এরকম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, ঠিক সেই রকম এখানকার রাস্তাটা। এখানে কিন্তু খুব সুন্দর শুটিং করা যাবে। আমার পিছনটাও দেখাচ্ছি, দাঁড়াও, দেখো আমার পিছনটাও সেম। তার মধ্যে খানিকটা যেতে যেতে দেখো আকাশের অবস্থাটা আরও হয়ে গেছে কালো। যত যাচ্ছি আমরা হাই রোডের দিকে, তো তত আকাশটা কিন্তু কালো হয়ে আসছে। আমার মনে হচ্ছে সামনের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্মুখীন হতে হবে আমাদের। আর এই বাড়িটা দেখলে, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা বাড়ি। দেখো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আর এটা হচ্ছে সিদ্ধা। এত জোর এদিকে বৃষ্টি হয়েছে যে চারিদিক পুরো ভিজে। রাতুলিয়ার কাছ থেকে এসে আমরা কিন্তু প্রায় অনেকটাই মানে বৃষ্টির মধ্যে দিয়ে এসেছি, ঝিরিঝিরি। তারপর এসে এই সিদ্ধাতে দাঁড়িয়েছি, কারণ কোমরে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। শুধু কোমরে না, পায়েতেও প্রচুর যন্ত্রণা হচ্ছিল। মায়ের বাড়ি থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি লাগে, 1.5 ঘন্টার কাছাকাছি। তো বিলেসোনার পাপা এই যে নিয়ে চলে এসেছে একটা চা। তারপর কিছুটা যাওয়ার পর দেউলিয়াতে গিয়ে এই যে ঝমঝম বৃষ্টির সম্মুখীন হলাম আমরা। তো কি আর করা যাবে, প্রায় অনেকটাই ভিজে গেছি, আর বাড়ি যেতে যেতে প্রায় পুরোটাই ভিজে গিয়েছিলাম, যেহেতু কমিটি এসে দাঁড়িয়েছিল। তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।